ফল যখন ধরে গাছ ঝুঁকে যায় তখন কি মেসেজ দেয়? তোমার মধ্যে যত যোগ্যতা হবে তুমি তত ঝুঁকতে থাকবে। জোরে বলেন না। তুমি অহংকারী হবে না, তুমি ঝুঁকতে থাকবে। যত বেশি ডিগ্রি অর্জন তত বেশি তুমি নমনীয় হয়ে যাবে, যত বেশি সম্মান অর্জন তত বেশি তুমি নিজেকে ছোট ভাবতে থাকবে। আর যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে করে মাটিতে বসাতে চায়, আল্লাহ তাকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তাকে আকাশচুম্বী বড় করে দেয়। আল্লামা শেখ সাদি বলতে লাগলেন, মিঠা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও, নিজেকে মাটির ভিতরে মিশিয়ে দাও। মিঠা দো अपना हस्ती को, मैं छोड़ दो, আমি ছেড়ে দাও, আমি অমুক ছেড়ে দাও, আমি এটা ছেড়ে দাও, আমি ওটা করেছি ছেড়ে দাও, আমি এটা দিয়েছি ছেড়ে দাও, আমি তো করেছি, আমার তো জায়গা, আমার তো এই, আমার তো সেই, আমি সভাপতি, আমি সেক্রেটারি, ছেড়ে দাও। মিঠা দো अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। দানা যখন মাটির সাথে মিশে যায় তখন সেখান থেকে গাছ উঠে। আম গাছ যখন আম ধরে, আম পাকে, মানুষ তখন পাথর মারে। ঠিক কিনা বলেন? অনেকে পাথর মারে, অনেকে লাঠি মারে, অনেকে বড় বড় ইট মেরে দেয়, অনেকে আবার দা মেরে দেয় যাতে কেটে পড়ে যায়। তুমি যত যোগ্য হবে সমালোচনা তত বাড়তে থাকবে। তুমি যত কাজ করবে তোমার সমালোচনা তত বাড়তে থাকবে। যেই গাড়িটা গ্যারেজের ভিতরে পড়ে থাকে ওটা অ্যাক্সিডেন্ট করে? ভাই করেছে কখনো? গাড়ির শোরুমে আছে, প্রতিদিন শোরুমের কর্মচারীরা মুছতেছে, গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট নাই, গাড়ি ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। যেই মাত্র রোডে নেমেছে রিক্সাওয়ালা দাগ দিয়ে দিছে। গাড়ি যদি শোরুমে থাকতো কোনো দাগ লাগতো না। গাড়ি রোডে নেমেছে, দাগ লাগবেই, বাড়ি খাবেই, অ্যাক্সিডেন্ট হবেই, আবার মেরামত করা হবে, আবার চলবে, আবার মেরামত হবে, আবার চলবে, আবার মেরামত হবে, আবার চলবে। ঠিক কিনা? জোরে জোরে বলে। কাবাগরের গিলাফ যারা গিয়েছেন তারা জানেন, খোদা কি কসম, এগুলো কালো না? কালো। পৃথিবীতে কত কালো কাপড় আছে না, কিন্তু কাবাগরের যে কালো, যে চেহারাটা কাবাগরের, এটা দেখলে মনে হবে যেন কাবার ভিতরে প্রাণ আছে, আপনার সাথে কথা বলছে। আপনি কাবাগর ছেড়ে আসতে পারবেন না। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন। যে বুঝে এই চোখ দিয়ে আমি কাবাগর দেখব, এই চোখ দিয়ে আমি গুম্বদে হাজরা দেখব, এই চোখ দিয়ে আমি মায়ের চেহারা দেখবো আর হজ করব, দেখবো আর হজ করব, বাবার চেহারা দেখবো আর হজ করব, দেখবো আর হজ করব। এই চোখ দিয়ে আমি কোরআনের আয়াত দেখব। 10 কোটি টাকা দিলেও সে চোখ দেবে না। কি হবে? 10 কোটি টাকা যেতে 10 মিনিট লাগবে। কথা কন না? 10 কোটি টাকার যদি আপনি 10টা রেঞ্জ রোভার গাড়ি গ্যারেজে ফেলে রাখেন, অথবা 10 কোটি টাকা দিয়ে যদি আপনি 20টার মতো রোলস রয়েলস এনে ঘরে রেখে দেন, 20টা পাওয়া যাবে না 10 কোটি টাকা দিয়ে। রোলস রয়েলস 30 কোটি টাকা একটা ভালো রোলস রয়েলস পাবেন না, একটা পাবেন। ধরেন আগুন লেগে গেছে, 10 কোটি টাকা যেতে 5 মিনিট, ঠিক না? কিন্তু একটু খেয়াল করেন, 10 কোটি টাকা এক পাল্লায়, আর যেই মুহূর্তে আপনি কাবাগরের সামনে যাবেন, যদি চোখ না থাকে আপনার মনে হবে 10,000 কোটি টাকা লাগলে নাও, তারপর একটা চোখ আমাকে দাও, আমি একটু দেখি কাবাটা কেমন। দাম আসে না? নাই? এত দামি চোখ, অনেক দাম। ভাই নাকটা দিবেন? 10 লাখ টাকা দিলে নাকটা দিবেন? 20 লাখ টাকা দিলে দিবেন না? কেন দিব না? আমি শুনেছি মদিনার বাতাসে নাকি জান্নাতের খুশবু পাওয়া যায়। আমি যদি দিয়ে দিই, আমি মদিনা শরীফ গেলে সেই খুশবু কেমনে নেব? নাক না থাকলে তো খুশবু নিতে পারবো না। আহা, আই নসিমে
কুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु आई नसीमे कुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खिंचने लगा दिल सूए मोहम्मद खिंचने लगा दिल सूए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसी। सुबहानाल्लाह पढ़ेन ना। नाक দেব, ঠোঁটগুলো দেবেন না। কেন দেব না? কারণ মদিনার জালিতে চুমু খাবো, মায়ের কদমে চুমু খাবো, কোরআনের পাতায় পাতায় চুমু খাবো, কাবাতুল্লাহর হাজরে আসওয়াদে চুমু খাবো। দেবেন না। আল্লাহ এত দামি সম্পদ চোখ, কোরআনের 30 পারা ঘুরলাম, কোথাও বললেন না তোদেরকে চোখ দিয়েছি, দয়া করেছি। আল্লাহু আকবার নাই। আমি ডেস্টিনেশনে নিয়ে ফেলে দেবো আপনাদেরকে, এয়ারপোর্টে নামাই দিব, বিমান ঘুরতেছে, হঠাৎ দেখবেন খুলে গেছে এয়ারপোর্ট, ল্যান্ড করেছে বিমান, জাস্ট থাকেন সাথে। আল্লাহ নাকের এত দাম, 10 লাখ টাকা দিব বলতেছে, বিক্রি করছি না, এত মূল্যবান। কোরআনের কোথাও বললে না তুমি তো দামি নাক দিয়েছি, তোদেরকে দয়া করেছি না। মুখ না, হাত পাইলাম না কোথাও, পা পাইলাম না কোথাও, কান পাইলাম না কোথাও। আচ্ছা দিলটা, দিল, হৃদয়, এটা, আরে না না না, এটাও তেমন কিছু না। আল্লাহ তাহলে চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, দিল দিয়েছো, জীবন দিয়েছো, সাগর দিয়েছো, পাহাড় দিয়েছো, নদী দিয়েছো, গাছ, চন্দ্র, সূর্য, বাবা মা, মসজিদ, মাদ্রাসা, কাবা, কোরআন, এত কিছু দিয়েছো। গোটা 18,000 মখলুকাত, এই আলামিন দিয়েছো, কোথাও বললে না এটা দিয়ে দয়া করেছি। কিন্তু এমন একটা জিনিস দিলা, এমন একটা জাত দিলা, এমন একটা আজিম উশান হাস্তিকে দিলা, যাকে দেওয়ার পরে আল্লাহ বলে দিলেন আমি মুমিনদেরকে বড় দয়া করেছি, আমার হাবিবকে তাদের কাছে দিয়েছি। তাহলে আপনি বুঝে নেন না ভাই, এখনো কেন বুঝতে পারছেন না আপনি? ওই নবী চোখের চেয়ে দামি, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। ওই নবী হৃদয়ের চেয়ে দামি, ওই নবী জীবনের চেয়ে দামি, ওই নবী বাবা মা, সন্তান, ব্যবসা, চাকরি, বিবি, সব কিছুর চেয়ে ওই নবী দামি। কারণ আল্লাহ বলছেন আমি নবী দিয়ে তোদেরকে দয়া করেছি। সবাইকে না, মুমিনদেরকে। তুমি বুঝে নিও, উনি সবার জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। কিন্তু তার ভিতরে মুমিনদের জন্য ইহসান, স্পেশাল। তাহলে এখন কি আপনি 10 জন্য থাকবেন নাকি স্পেশাল হবেন? যাকে দেখে আমার নবী কবরে বলবে আরে ওরে তো আমি চিনি, আমাকে চিনে কিনা জিজ্ঞেস করিও না, আমি তাকে চিনি। তো দ্য এইম অফ দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামের মূল এবং প্রধান উদ্দেশ্য হলো এই এলাকার প্রত্যেকটা মানুষকে মুমিনের সনদটা নিশ্চিত করা। আপনি একমত থাকলে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার।
যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। সেটা কোন রাস্তা? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় তোমার নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। নিয়ামত প্রাপ্ত কারা? যারা এক একজন যুগের বড় বড় মুমিন ছিলেন, মুমিন ছিলেন, যাদের লাইফে দুইটা সনদ ছিল। তোমার কাছে মাস্টার্স আছে, অনার্স আছে, আরেকজনের কাছে মাস্টার্স আছে, এমফিল আছে, আরেকজনের কাছে এমফিল আছে, পিএইচডি আছে, আর ওনাদের কাছে দুইটা সনদ, একটা মুমিন আর একটা মুত্তাকি। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোনটা আসল, কোনটা নকল, কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা জরুরি, কোনটা অজরুরি। বর্তমান পৃথিবী যেটা চলছে এখন এই মুহূর্তে সিচুয়েশন, নামাজ, রোজা, হজ, জাকাত, ঈমান, তাকওয়া, পরহেজগারি, এগুলো সব আমরা বানিয়েছি দুনিয়াদারি করার পরে যদি কিছু টাইম বাঁচে। জি জি, ঠিক কিনা জোরে বলেন না। দুনিয়াদারি করার পরে যদি, অফিস করার পরে 10 মিনিট থাকলে নামাজটা হবে আর কি। বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠান শেষ করার পরে যদি 5 মিনিট পাই, তাহলে ফজরের নামাজ পড়লে পড়লাম, না হলে পড়লাম না। ব্যাপারটা এমন হয়ে গেছে না? হয়েছে কিনা বলেন না। ইভেন জুমা পর্যন্ত, জুমা কি একটা মানুষ পৃথিবীতে একদিন ছিল মাত্র, আমার আত্মীয়, আপনার আত্মীয়, ওনার আত্মীয়। আটটা মানুষ 2 দিন ছিল পৃথিবীতে। কেউ মায়ের পেট থেকে চলে গেছে, কেউ 1 সপ্তাহ পর চলে গেছে, কেউ আইসিইউ থেকে চলে গেছে। আমি কেন 20 বছর আছি? ঠিক কিনা কথা বলেন না। আপনি কেন 30 বছর বেঁচে আছেন? উনি কেন 40 বছর ধরে এখনো বেঁচে আছে? উনি কেন 60 বছর ধরে এখনো আছে? এটা কখনো ভেবে দেখেন নাই? জানেওয়ালাদের ভিতরে আমি নাই কেন? সেদিন তো আমি চলে যেতে পারতাম পটিয়াতে। যেভাবে মেরেছে আমি থাকার কথা ছিল না। কেন আছি? আল্লাহ চায় আমার এই বান্দা আরেকদিন থাকুক, আমার কাছে আর কিছু সিজদা করুক, আমার কাছে আসুক, আমার কাছে আসুক। সে ফজর পড়ে নাই, দাঁড়াও লেখিও না, জোহরে আসবে। আল্লাহ সে তো জোহর পড়ে নাই, আচ্ছা লেখিও না, আসরে আসবে। সে তো আসর পড়ে নাই, আচ্ছা দাঁড়াও একটু, আমার বান্দা তো বুঝবে, বুঝে যাবে একদিন। মাগরিবে ফিরে আসবে। আল্লাহ মাগরিব তো আসলো না, না না এশায় আসবে। আপনি একবার ভেবে দেখেন না কি দেয় নাই আল্লাহ আপনাকে। আজকে আল্লাহ থেকে কত দূরে আমরা, কত দূরে, কত দূরে। আজান চলে, আমরা মোবাইল টিপি। আজান চলে, আমরা রং তামাশায় থাকি। সব কিছু বললে টোটাল আল্লাহর প্রতি মোহাব্বত, আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া দায়িত্ব, ইমান, ইসলামের ব্যাপারগুলো একটা মাহফিলের ভিতরে সীমাবদ্ধ হতে পারে না। এটা আপনার লাইফের প্রতিটা মুহূর্তে থাকতে হবে। আমি কেন বেঁচে আছি? আমি আমার বউ ফুলাকে ভাত খাওয়ানোর জন্য বেঁচে আছি না। আমি চাকরি করে টাকা কামাইয়া ঘর বানানোর জন্য বেঁচে থাকি নাই। আমি পয়সাওয়ালা হয়ে আমোদ ফুর্তি করার জন্য বেঁচে নাই। আল্লাহ স্পষ্ট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এজন্য মুত্তাকি কে? আত-তাকওয়া আলা সালাসাতি আকসামিন। তাকওয়া 3 প্রকার। কয় প্রকার? 1, যে ব্যক্তি দুনিয়াদারিতে লিপ্ত, শুধু কাফের হয়ে যায় নাই, মুসলমান আছে এখনো কাফের হয় নাই, কিন্তু সুদ, ঘুষ, টাকা পয়সা, 2 নম্বরই ব্যবসা, জুলুম, দোকান খাওয়া, ফ্ল্যাট বাড়ি খেয়ে ফেলা। কথা জোরে বলে না, ঠিক কিনা? আপন ভাইকে এলাকা ছাড়া করে দেওয়া, সম্পত্তি খেকো আছে না? মানুষকে মারে, ভিতরে কোনো আফসোস নেই। টাকা মেরে দেয়, কোনো এহসাস নেই। জুলুম করে, কোনো গিল্টিনেস নাই। এরকম লোক সমাজে আছে না নাই? আছে। তাকেও আল্লাহ মাহরুম করেন নাই। তাকেও বলছে তোকে সুযোগ দিচ্ছি,
তাকওয়া 3 নম্বরের স্তরে তাকে রাখা হয়েছে, যতক্ষণ সে কাফের হয়ে যায়নি। সেকেন্ড স্টেজ, সেটা কোনটা? वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। থার্ড না, ফার্স্ট, সর্বোচ্চ স্টেজ তাকওয়ার, প্লিজ, ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, ওই সকল কাজ ছেড়ে দেওয়া, জায়েজ হলো বা না জায়েজ হোক, বৈধ হোক কিংবা অবৈধ হোক, ওই সকল কাজ থেকে দূরে থাকা, যেই কাজ আপনাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, ওই সব কাজ যদি বর্জন করতে পারেন, আপনি তাকওয়ার সর্বোচ্চ লেভেলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার জন্যই হাসরের মাঠের আল্লাহ বলছেন, ইয়ৌমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আমার ড্রয়িং রুম, জান্নাতের ড্রয়িং রুম মুত্তাকিদের জন্যই আল্লাহ খুলে দেবেন, জুলুস করে করে সেখানে গিয়ে আপনি বসে যাবেন। তাহলে কি বুঝলেন ভাই, কি বুঝেছেন? আমার নবী মুমিনদের জন্যই নিয়ামত, আর মুমিন হতে পারা পৃথিবীর সবচেয়ে বড় সনদ। আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, আপনি কাজের বুয়া হতে পারেন, আপনি ঘরের দারোয়ান হতে পারেন, আপনি যদি মুমিন হয়ে যেতে পারেন, যেটা হওয়ার জন্য কোনো মাস্টার্স পাস করতে হয় না, যেটা হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি লাগে না, যেটা হওয়ার জন্য এমফিল করতে হয় না, যেটা হওয়ার জন্য ব্যারিস্টারির বার অ্যাট ল পড়তে হয় না, মুমিন হওয়ার জন্য আল্লাহর ভয় আর নবীর মোহাব্বত অন্তরে লাগে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আর কিছু ক্রাইটেরিয়া ইসলাম বলে দিয়েছে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। কে মুমিন, কে? এখন যদি বলি হাত তুলো, অবশ্যই আমরা সবাই হাত তুলবো না, কারণ মুমিনের বিপরীত হলো মুনাফিক। কেউ নিজেকে মুনাফিক দাবি করতে পারে না, করবো না আমরা মুমিন। কিন্তু মুমিনের কি চরিত্র আছে আমার কাছে? আপনাকে যখন ইন্টারভিউ বোর্ডে ডাকবে, অফিসে, সনদ দেখান কি কি পাস, আপনি পাট দাখিল, আলিম, ফাজিল, কামিল, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, ঠিক আছে, you are qualified to face interview, come, যাবেন। এটা নাই, সরি, ডিসকোয়ালিফাই। কথা জোরে কোন না, ঠিক কিনা বলেন? মুমিনেরও কিছু জিনিস আছে। এক, ইম্পর্টেন্ট, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ডাইনিং টেবিলটা প্রতিদিন মোছা হয়, আপনার ঘরের টাইলসটা প্রতিদিন মোছেন, কত ধরনের স্প্রে রেখেছেন। কোরআন শরীফটা মুছছেন কয়দিন হয়েছে ভাই? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আপনার ঈমানি শক্তি বাড়বে কিভাবে? দুনিয়া আপনাকে কেন গ্রাস করবে না? আপনি তো কোরআন তিলাওয়াত করেন না, ঠিক কিনা বলেন? কোরআন খুলেছেন কতদিন হয়েছে, অথচ আপনি সৌদি আরবে গেলে দেখবেন, আহা আল্লাহু আকবার, যেই মাত্র তিলাওয়াত শুরু করে। আমার আব্বা খুব ছোটবেলায় যখন হজে গিয়েছিলাম, আমরা খুব ছোট, তখন ফিতার ক্যাসেট আব্দুর রহমান সোদায়েসের ফিতাওয়ালা পুরো 30 পারা এনেছিলেন, বাসায় প্রতিদিন শুনতাম। শুনতে শুনতে পরিবারের মধ্যে একটা আসর পড়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط এগুলো নিয়ে থাকতে হবে আপনাকে আপনার বিনোদন এগুলোর ভিতরে হতে হবে আপনার এনজয়মেন্ট হবে তিলাওয়াতের ভিতরে ওখানে আপনাকে বিনোদন মনের শান্তি খুঁজতে হবে আপনার এনজয়মেন্ট হবে আল্লামা আলহাজ আওয়াইস রাজা কাদরি সাহেবের मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे सुभान अल्लाह जहां में उनकी चलती है वो दम में क्या से क्या करते जमी को आसमां करते सूरैया को सरा करते अरे जोरे बोलें सुभान अल्लाह এই স্কলারদের বক্তব্য শায়েরদের নাদ কারীদের কেরাত আপনার ঘরের স্ক্রিনে সব সময় চলতে হবে আপনার ছেলেকে বীজগণিতের বই দেওয়ার আগে টেন্স সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চন সিনোনিম অ্যান্টোনিম হ্যাঁ ভোকাবুলারি তারপরে বলেন আছে না নেই হ্যাঁ কারক সমাস বিভক্তি সত্য নত্য সন্ধি এগুলো দেওয়ার আগে তার হাতে আপনি সিদ্দিকে আকবরের জীবনীটা দেন তার হাতে আপনি ফারুকে আজমের জীবনীটা দেন তার হাতে আপনি উসমান জুন্নুরেন মাওলা আলীর জীবনীটা দেন তার হাতে আপনি সবার আগে সর্বপ্রথম তার হাতে কোরআনুল কারীম দেওয়ার পরে প্রথম বই তাকে আপনি উপহার দেন আমার নবীর জীবনী গ্রন্থ পাল্টে যাবে সমাজ আপনার সন্তানকে বুঝান যে বাবা এই পৃথিবীতে তিনটা জিনিস তোমাকে শেখানোর জন্য আমার নবী আদেশ দিয়েছেন আদিবু আওলাদাকুম মিন সালাসি খিসালিন সুবহানাল্লাহ এটা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ তিনটা এক হুব্বি নবিয়িকুম নবীর ভালোবাসা একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে বসিয়ে 10টা মিনিট তাকে লেকচার দিয়েছেন যে আব্বু ইসলামে একজন নবী আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছোটবেলায় আল আমিন ছিলেন যিনি মধ্যম বয়সে হিলফুল ফুজুল করেছেন যিনি মানুষকে ভালোবাসতেন যিনি জনদরদী ছিলেন যিনি অসহায়ের পাশে দাঁড়াতেন একজন মানুষ বলেন সন্তানকে বসিয়ে নবীজির পরিচয় দিয়েছেন দিয়েছি ভাই দিয়েছেন কেউ দেন নাই কি দিয়েছেন সন্তানকে স্যার ঠিক করেছেন টেন্স শেখার জন্য ঠিক করে দিয়েছেন পার্ট অফ স্পিচ শেখানোর জন্য ঠিক করে দিয়েছেন a plus b হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর ওনার জন্য আবার কোনো অসুবিধা নেই 1 লাখ টাকা দেন আপনি আই স্যালিউট অল অফ দ্য টিচার্স আমিও কোনো স্যারের কাছে ইংরেজি শিখেছি কিন্তু যিনি আপনার সন্তানকে আলিফ বা তা সা শেখাবে যিনি আপনার সন্তানকে কোরআনের আয়াত ধরে ধরে শেখাবে তাকে কেন আপনি মূল্যায়ন করলেন না তাকে কেন আপনি এত অবহেলা করেন প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি
কেন? কেন সে মূল্যায়িত হবে না? কেন সে আসলে ভালো নাস্তা থাকবে না বাসায়? কেন উনি আসলে এত অপমানিত হতে হবে? বিবেককে প্রশ্ন করেন। এজন্য আজ সমাজ কোথায় যাচ্ছে? আগের ওস্তাদদেরকে ছাত্ররা এইভাবে হাত দিয়ে রাখতো, পা উস্তাদের পা ছাত্রের হাতের উপর দিয়ে আসতো। উস্তাদের জন্য ছাত্র নিজের গায়ের জামা বিছিয়ে দিত, উস্তাদকে নিজের হাতে ডোলে ডোলে পা ধোয়া দিত। উস্তাদের জামা কাপড় নেওয়ার জন্য আমরা হোস্টেলে থাকা অবস্থায় লাইন ধরে থাকতাম, একটু গায়েতে গেঞ্জিটা খুলে দেবে, কখন ধুয়ে নিব। আছে এখন? নাই। কে শেখাবে? আপনি সচিবালয়ে যান, দেখবেন অনেক বড় একজন পাওয়ারফুল পোস্টে থাকে একজন লোক, খুব বিনয়ী, খুব আদব, খুব ভদ্র, সালাম দেয়, দাড়ি লম্বা, সুন্দর ব্যবহার করে। তাকে আপনি প্রশ্ন করবেন, স্যার আপনি তো সচিব, আপনি তো জয়েন্ট সেক্রেটারি, আপনার মধ্যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আদব এলো কোত্থেকে? উনি বলবে, আমি ক্যামব্রিজে পড়েছি, আমি অক্সফোর্ডে পড়েছি, আমি ডিইউতে পড়েছি, আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই আদব যেটা আপনারা আমার মধ্যে এখনো দেখছেন, এটা আমি শিখেছি মক্তব থেকে। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। এটা আমি শিখেছি কোত্থেকে? হ্যাঁ, ক্যামব্রিজে আদব আছে, নাই আমি বলবো না, অক্সফোর্ডে আছে, প্রত্যেক ইউনিভার্সিটি আদব কায়দা আছে, কিন্তু যেটা বয়স 7 বছরের ভিতরে যেটা শিখবে একজন ছাত্র, একজন বাচ্চা বয়স 7 থেকে 10-এর ভিতরে যেটা শিখবে, সেটা তার সিনার মধ্যে পাথরের মতো খোদাই হয়ে যাবে। আপনি যদি 12 বছরের পরে শেখান, সেটা হবে বালুর মধ্যে আঁকার মতো। সাগরের পারে বালুতে আঁকে না, আঁকলেই আবার পানি আসলে মুছে যায়, আবার মুছে যায়। আর 20-22 বছরের পরে যখন শিখবেন, পানির মধ্যে আঁকার মতো, এই আঁকছেন এই চলে গেছে, এই আঁকছেন এই চলে গেছে। কিন্তু বয়স 10-এর ভিতরে যদি আপনি তাকে কোরআন সুন্নাহর কিছু শেখাতে পারেন, যতটা লাইন শিখাবেন ততটা সিনার মধ্যে খোদাই করা হয়ে যাবে, খোদাই করা হয়ে যাবে। আজকে আমার বাবা যদি আমাকে 1 কোটি বারো যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বাবার সামনে জাস্ট এভাবে থাকবো। আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে 1 কোটি মানুষের সামনে আমাকে মারে, আমি এইভাবে থাকবো। এটা আমি মক্তব থেকে শিখেছি। আজকে আপনি যদি আমাকে 2টা গালি দেন, খোদা কি কসম আমি ফিরে আপনাকে গালি দেব না, আমি জাস্ট ঠিক আছে বলে চলে যাব। আমি এটা মক্তব থেকে শিখেছি। আপনি আমাকে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব, এটা আমি মক্তব থেকে শিখেছি। কি সুন্দর দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই, ছোট ছোট বাচ্চারা কিচির মিচির করে করে মসজিদে। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন না ঘুম থেকে উঠতে পারে কিনা, কতদিন হয়েছে ফজরের সূর্য দেখেছে। আল্লামা তৈয়ব শাকিবুল্লাহ বলেন, এটা কত বড় লজ্জার, পশু পাখি উঠে যায় আর আশরাফুল মখলুকাত ঘুমে থাকে। এটা কত লজ্জার। সন্ধ্যার পরে আমাদের ঘরগুলো কেমন হতো? সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ পড়েন না? মারা আমাদেরকে কি বলতো? বাবা নামাজ পড়ো, আল্লাহ মারবে, ফেরেশতা আসবে। হ্যাঁ, আর এখন আব্বু ডোরিমন আসতেছে, টম এন্ড জেরি দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়। ঠিক কিনা? কথা জোরে বলেন। ইউটিউব দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়, বিভিন্ন কার্টুন দেখিয়ে দেখিয়ে মা বোনেরা সন্তানকে ভাত খাওয়ায়। আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা কোরআন পড়তে পড়তে সন্তান পালতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তিলাওয়াত করতে করতে হাসান হোসেন পাককে পেলেছেন, দরুদ শরীফ পড়তে পড়তে পেলেছেন। আল্লাহু আকবার। আপনি এখনো বহু পরিবার দেখবেন এরকম আছে, সন্তানকে কোলে নিয়েছে। আমি নিজেই, আমি আপনাকে কি করে বুঝাবো? আমার ছেলে প্রচন্ড
শ্বাস হয়ে গেছে, নেবুলাইজ করতে হচ্ছে তাকে, নেবুলাইজ, শ্বাসকষ্ট হচ্ছে, নেবুলাইজার তার মা দিচ্ছে বারবার, কোনো মতেই রাখতেছে না। আমার এই মোবাইলে এখনো ভিডিওটা আছে। আমি জাস্ট মাদ্রাসা থেকে এসে তাকে কোলে নিয়ে আমি তার দিকে তাকিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার ছেলের বয়স হচ্ছে 1 বছর থেকে একটু বেশি। নেবুলাইজ চলতেছে, তা সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো সাউন্ড নাই, কোনো নড়াচড়া নাই। আমি প্রায় সময় খেয়াল করেছি, সন্তান যখন ডিস্টার্ব করবে শিশু, আপনি তার সামনে গিয়ে সূরা ফাতিহা পড়েন, সূরা রহমান পড়েন, সূরা ইয়াসিন পড়েন। আরে তাকে আপনি সূরা ইয়াসিন শিখান, কারণ আপনি মরার সময়, মৃত্যু যখন আপনার সাকারাত আসবে, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আহওয়ালুল মাউতা ফিল কুবুর, শরহুস সুদূর, শরহুস সুদূর কিতাবের মধ্যে লিখছেন, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তখন একটা মাত্র কয়েকটা উপায় আছে যেটা তোমার জান কবজকে আসান করবে, কষ্ট কমাবে। তার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন তিলাওয়াত করা। আপনি আপনার ছেলেকে কোনোদিন সেটা শেখানি নাই। আপনার জান কবজ হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে বা কোনো একটা জায়গায় বা ঘরে, সে বুঝতে পারতেছে না সে কি করবে। আমি বুঝতে পারবো আমি কি করব, আমার বাবা আমাকে সেটা শিখিয়েছে। এটা মানে এই নয় যে মাদ্রাসায় পড়তে হবে, শুধু মাদ্রাসায় পড়তে হবে এমন না। আপনারা প্রত্যেকে আজকে মাহফিল থেকে গিয়ে সন্তানকে ওসিয়ত করবেন, বাবা যেমনে করে হোক তুই সূরা ইয়াসিনটা শিখবি, শুদ্ধ করে তিলাওয়াত শিখবি। আব্বা কেন? নে তোকে সামর্থ্য, তোকে 1000 টাকা দিলাম সূরা ইয়াসিনটা শেখার কারণে, তুই সূরা ইয়াসিন শিখে দিবি, তোকে আমি 2000 টাকা দিব। কেন? আমি যেদিন মারা যাব, আমার রূহ যখন কবজ হবে, আমার নিঃশ্বাস যখন যাবে, আমার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা তুই পড়বি। সন্তানের সামনে এগুলো বলবেন। ওই তোর চাচা ওদিকে দাগা নিয়ে ফেলছে, তোর চাচাকে দেখে নিস বড় হইলে, কথা কন না, ঠিক কিনা বলেন না? সন্তানের সামনে প্রতিশোধমূলক কথা, সন্তানের সামনে গীবত, সন্তানের সামনে হিংসাত্মক কথা, সন্তানের সামনে অহংকার না, করা যাবে না। সন্তানের সামনে বলতে হবে ওফুত, আদব বহুত বড় সম্পদ। মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদবু খায়রু হিরফা, আদব হলো পৃথিবীর সবচেয়ে দামি পেশা। মাওলা আলী বলছেন আদব। কষ্ট হয়ে গেছে আপনাদের কোনো? এই কথা চলতে শেষ হবে না ভাই। ওষুধ কাটা তো অনেক জায়গায়। যারা বিবিরা আছেন প্লিজ প্লিজ, যারা এখানে বিবাহিত আছেন আজকেই বিবিকে গিয়ে বলবেন, আমার সংসারে তোমার জায়গা হবে জাস্ট টাইম ফজরের নামাজ যদি জামাতে উঠতে পারো। ক্লিয়ার? এই জিম্মাদারি আপনি মাথায় নিয়েন না। নামাজ এর টাইমে ঘুম পাড়িয়ে রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। কোনো সন্তানকে কোনো মা বাবাও বলতে পারবে না, আর ফোয়া গোড়ায় দোয়ানদারি করছি একখানা ঘুমযোগ হারাম। কোনো স্পর্ধা নাই, কোনো সুযোগ নাই এই কথা বলার, পৃথিবীর কারো সুযোগ নাই। একমাত্র কে পারবে? আল্লাহ যদি বলে তুই ফজরের সময় ঘুমাই থাক, নামাজ পড়তে হইব না, তাহলে পারবে। কারণ নামাজ এমন ইবাদত, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে ঈশা। চেয়ারে বসে নামাজ নাই। অনেক মানুষকে আমরা দেখি জমিতে আইল কাটে, যাইয়া চেয়ারে বসে মসজিদে। হ্যাঁ, খুব মাজুর হয়ে গেছে, একেবারে অপারক, সেটা ভিন্ন বিষয়, হুইল চেয়ারে বসতে হয়। কিন্তু ইসলামী শরীয়ত মোতাবেক চেয়ারে বসার কোনো নিয়ম ইসলামে নাই। ইসলামে আপনাকে বলেছে কি, দাঁড়িয়ে, না হলে বসে, না হলে শুয়ে। কিন্তু কিছু আছে একেবারে মসজিদে না আসলে উপায় নাই, উনি লিডার, ওনাকে আসতে হবে, উনি পীর, উনি দায়িত্ববান, তো ওনার চেয়ারে বসা ছাড়া কোনো উপায় নেই। সেটাও আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত। কিন্তু আপনি একেবারে শক্তিশালী মজবুত, বাইরে দৌড়াদৌড়ি করতে পারেন, মসজিদে আসে প্লাস্টিকের চেয়ার টেলে বসে যান। আমি কাউকে খুশি করে কাউকে দুঃখ দিতে আসি নাই। আমার কথা হলো ইমাম গাজালির কিতাব ইহয়া ও উলুমিদ্দিন পড়েন আপনি। যখন কবরে যাবেন
পায়ের দিক থেকে যখন ফেরেশতা আসবে আযাব নিয়ে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজগুলো পড়েছিলেন ওই নামাজগুলো ওই আযাবকে আটকে দেবে। আযাব বলবে তুমি কে? যে আমি হলাম তার পায়ের নামাজ। সে যে পায়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমি সেই নামাজগুলো। আমার নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা মোবারক ফুলে যেত। গোটা রাত ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাসরের মাঠে যে আমাদেরকে ধুপ 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 পার করিয়ে দেবেন, এগুলোর জন্য 63 বছর কত কষ্ট করেছেন। কত কত বছর ধরে নবীজি রাতকে রাত তাহাজ্জুদ ফরজ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তাহাজ্জুদের নামাজের সিজদা একটা মারলেই ফজর হয়ে যেত। কতক্ষণ যে সিজদায় পড়ে থাকতেন, কত হাজার বার যে সুবহান রাব্বিয়াল আলা বলতেন, আল্লাহ ভালো জানে। ভাই, সিরাতে মুস্তাকিম বলেছি, সুবহানাল্লাহ বলেন। রাস্তা, সিরাত মানে রাস্তা, পথ, পুল। যার রাস্তা নাই তার কিছু আছে? কথা বলে না, কিছু আছে? আপনি এখান থেকে ঢাকা গেলে হয়তো বিমানে যাবেন, অথবা জাহাজে যাবেন, অথবা বাসে যাবেন, অথবা পায়ে হেঁটে যাবেন। একটা একটা রোড আপনাকে ধরতেই হবে, নাহলে আপনি এই ইশারায় ঢাকা পৌঁছার কোনো সুযোগ নাই। মাযহাব মানে রাস্তা। মাযহাব মানে কি? রাস্তা। কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল ফিকহে ওয়াল খায়রে, উলুল আমর এর তাফসীরের মধ্যে এসেছে উলুল ফিকহে ওয়াল খায়র, যাদের কাছে ফিকার জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, যাদের কাছে খায়রের জ্ঞান আছে, তাদেরকে অনুসরণ করো। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অনেকে কি বলে, নবীর যুগে মাযহাব ছিল। আরে ভাই, নবীর যুগে মাযহাব কেন থাকবে? নবী নিজেই তো মাযহাব। অনেকে বলে সাহাবীর যুগে মাযহাব ছিল। আরে ভাই, সাহাবীর যুগে সাহাবীদের মাযহাব নবী। তাবেঈনদের যুগে তাবেঈনদের মাযহাব সাহাবী। সিদ্দিক আকবর নিজে একটা মাযহাব, ফারুক আজম একটা মাযহাব, উসমান যুন্নুরাইন মৌলা আলী এক একজন মাযহাব। এরপরে এসে দেখা যাচ্ছে বেলায়ত, রিয়াজত, সিয়াসত, দেরায়ত, রেওয়ায়ত, সবকিছু মিলিয়ে সামনে বেশ কম হচ্ছে। তখন এই চারজনের মধ্যেই বাস স্টপ করে দেওয়া হয়েছে। 5 জন হলে জনগণের আরো বিভক্তি হয়ে যাবে, 6 জন হলে আরো একটা দল হবে, 7 জন হলে আরো একটা দল হবে। বাস সবকিছু মিলিয়ে পুরো পৃথিবীর উলামায়ে কেরাম একমত 4 মাযহাবের উপর: হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি। আজকেই ক্লাসে পড়াইছি, আজকে উসুলুশ শাসিতে, এবং এই আরেকটা না কুদরিনা আজকে ক্লাস ছিল যে আপনার নুরুল ইজা, রমজান মাসে রাত্রে রোজা নিয়ত করতে হবে কি হবে না? জি, হবে না। যদি শাফি মাযহাবের অনুসারী হতেন রাতে নিয়ত করতে হইতো। হানাফি মাযহাবের অনুসারী হওয়ার কারণে আপনি দিনের অর্ধেকের ভিতরে, অর্থাৎ 12টা, সূর্য ঠিক মাঝখানে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করার টাইম আছে। এটা কেমনে কেমনে মাসলা বয়ান করছে হুজুর শাসি বললে বুঝবেন। এটা ইশারাতুন নস থেকে বের করেছে। সুবহানাল্লাহ, জোরে হন না বাজে। তো আপনি কিভাবে বুঝবেন ভাই মাযহাবের মূল্য কি? আপনি বলছেন ইমাম আবু হানিফাকে মানি না, কোরআন আর হাদিস মানি। আচ্ছা, আপনাকে যদি বলি ভাই আপনি বলেন তো আমাকে একটু করে যে কোরআনুল কারীমে আয়াত আছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য রাতের বেলা স্ত্রী সহবাস হালাল করে দেওয়া হয়েছে। এই রাতের বেলা মানে হদ্দুর, এত হটা পর্যন্ত।
এই নলেজ যদি আপনার থাকতো তাহলে ইমাম আবু হানিফাকে আর লাগতো না। ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি এখান থেকে কতগুলো মাসলা বের করেছেন। সেহেরির টাইম মনে করেন 4টা, কয়টা? বরাবর 3:59 আপনাকে বিবি থেকে আলাদা হয়ে যেতে হবে। এখন আলাদা হওয়ার পরে আপনি কি গোসল করতে পেরেছেন? গোসল তো ফরজ হয়েছে। এখন আপনি রোজা অবস্থায় গোসল করবেন, তাহলে গোসল করলে আপনার নাকে পানি দিতে হবে, মুখে কুলি করতে হবে, ঠিক কিনা বলেন না? এখান থেকে ইশারাতুন নস বের হচ্ছে, রমজান মাসে তরকারির লবণ দেখা জায়েজ। কেমনে? আপনার বাড়ি কক্সবাজার, তা আপনি কুলি করলে মুখে লবণ লাগবে না? সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। শোন, কুলি করে লবণ তো লাগবে, কুলি না করলে গোসল হবে না। তাইলে এখান থেকে মাসালা কি বের করতেছে? মাসালা বের করতেছে মা বোনেরা তরকারির লবণ রমজানে দেখা জায়েজ, দেখে ফেলে দিবে। আপনার মাথায় আসবে এটা? এটা কোন মাতা যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন? পৃথিবীতে 3টা আজম আছে, 3টা আজম। একটা ইমামে আজম, একটা গৌসুল আজম, একটা আশেকে আজম। ইমামে আজম হলেন ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই, গৌসুল আজম যিনি নবী হতে পারতেন, নবীর কাতারে যাচ্ছিলেন। আল্লাহ বলে, আব্দুল কাদের থামো, তুমি ওলি হও, তোমাকে ওলি হওয়ার পরেও বনি ইসরাইলের নবীদের মতো সম্মান দেওয়া হবে। উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল। আরেকজন আশেকে আজম ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি, যিনি লিখে দিয়েছেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে खड़े हैं मुकर नकीर सर पर, ना कोई हामी न कोई याबर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है, उठा दो पर्दा दिखा दो कि नूरे हिजाबो खुदाए का हर है गज़ब पर, खुले हैं बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अज़ाबों में है, उठा दो पर्दा दिखा के नूरे करीम अपने करम का सदका लईम बे कदर को न शर्मा, तो और रजा से हिसाब लेना, रजा भी कोई हिसाबों में है। আরো জোরে বলেন। ভাই, নাতে রসুলের জন্য যদি 1 কোটি টাকাও এখানে দেন, নাতের ইজ্জত আমার নবী হযরতে হাসানকে মিম্বর দিয়েছেন, ডিরেক্ট মিম্বর বানিয়ে দিয়েছেন মসজিদ নববীতে। হাসান, তুমি মিম্বরে উঠে নাত পড়ো। আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদস, আল্লাহ তুমি হাসানকে জিবরিল দ্বারা সাহায্য করো। এখান থেকে ইশারাতুন নস, যত শায়ের নাত পড়বে মহব্বতে, প্রত্যেকে জিবরিল আমিন সাহায্য করবে। আমি জয়নুল আবেদিনের তো সবকিছু নাত,
আমি এটা বলতে গর্ববোধ করি, আমি একজন নাত খা। কারণ আমি এটা ইবাদত মনে করি, এটাই সবচেয়ে বড় সম্মান মনে করি। আমি যেন কবরে গেলেও আমার নবীজিকে নাত শোনাইতে পারি, আমি যেন হাসরের মাঠে জুলুস করে করে নাতে রসুল পরে পরে যেতে পারি। আপনারা দেখেছেন কিনা জানেন, জামিয়ার জুলুসের যে গাড়ি বের হয় হুজুরের পিছে, আমি চাইলে ওইদিকে স্ট্রে থাকতে পারি, অন্যান্য কাজে দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওই গাড়িতে উঠে। শিক্ষক হয়েছি 8 বছর, এরপরেও নাচ শুরু করে দিই পরে, একদম সমস্ত জজবাত নিয়ে, গলা ভাঙলে ভাঙুক, রাত্রে মাহফিল করতে পারলে পারলাম, না পারলে না পারলাম, क्योंकि नात की तौफीक बख्शी ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा। वाह 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 वाह। दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा, कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा, बिलाल तुझ पर निसार जाऊं कि खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसी, गुलाम हो तो गुलाम ऐसा, दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক।